বিশ্বকাপ কেন্দ্রিক খেলা দেখতে গিয়ে সময় অপচয় হচ্ছে। মুসলিমদের সময়, ইসলামের এই সময়ের অমূল্য সম্পদ, অপরিসীম গুরুত্ব রয়েছে। এই সময় কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর অবতীর্ণ করলেন। ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় মানুষ জাহান্নামের পথে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তবে তা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে, হক কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, সত্য কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে তারা পরস্পর ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণী মানুষ বাদ দিয়ে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামের পথে নিমজ্জিত। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিবু আহাদিন, সময় এবং সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু তাক্তাউ কাইন্নাম তাক্তাহু, সময়কে যদি আপনি ব্যবহার করতে না পারেন, সময় আপনাকে ঠিকই ব্যবহার করতেছে। সময় সময়ের মতন চলছে, আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, মানে জীবন থেকে একটা সেকেন্ড শেষ হয়ে গেল। আপনার হায়াত যদি 70 বছর হয়ে থাকে, একটা সেকেন্ড চলে গেল। এই সময়ের মূল্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে তিনি আমাদেরকে বলতে চাইলেন, সময়ের গুরুত্ব রয়েছে, অমূল্য অপরিসীম গুরুত্বের সম্পদ হচ্ছে সময়। সেই সময়কে আমরা ঘন্টার পর ঘন্টা খেলা দেখে এই সময়টা আমরা নষ্ট করে ফেলছি। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন নিয়ামত দিয়ে বান্দার জন্য ভরপুর করেছেন। এই নিয়ামতের ভিতরে দুটি নিয়ামত রয়েছে, কাসীরুন মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস, যে দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ, যে দুটি নিয়ামত সম্পর্কে 98% মানুষ, যে দুটি নিয়ামত সম্পর্কে 99% মানুষ ধোঁকার ভিতরে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এই দুটি নিয়ামতের একটি হচ্ছে আসসিহাতু, সুস্থতা, দুই ওয়াল ফারাগু, অবসরতা। সুস্থতার গুণ কি? অসুস্থ হলে বুঝতে পারবেন। আজকে আপনি ঢাকা মেডিকেল যান, মহাখালী পঙ্গু হাসপাতালে যান, বিভিন্ন পিজি হাসপাতালে যান, বিভিন্ন হসপিটালে যান, আপনি দেখবেন বাংলাদেশের যত রোগী আছে সব রোগী মনে হবে হাসপাতালে ভর্তি হয়ে আছে। মেডিকেলে যান, দেখতে পারবেন কত অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি হয়ে আছে। আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, কত বড় নিয়ামতে আমি আছি। অসুস্থ না হলে বুঝতে পারবো না। যার দাঁত নেই সে বুঝতেছে দাঁতের গুণ কি, যার হাত নেই সে বুঝতেছে হাতের মর্যাদা কি, যার জিহ্বা নেই সে বুঝতেছে জিহ্বার গুণ কি, যার চামড়া নেই সেই বুঝতেছে চামড়ার গুণ কি, যার মাথার চুল নেই সেই বুঝতেছে চুল না থাকার বেলা কি। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন। আমরা কত বড় নিয়ামতে আছি আমরা এখন বুঝবো না। যখন অসুস্থ হয়ে পড়বো তখনই আমি বুঝতে পারবো সুস্থতার মর্ম কি, সুস্থতার গুণ কি। এই সুস্থতার সম্পর্কে, এই সুস্থতার নিয়ামত সম্পর্কে 99% মানুষ ধোঁকার মধ্যে নিমজ্জিত, 99% মানুষ সঠিকভাবে ব্যবহার করছে না। দুই, অবসরতা, সময়। একটু সময় পেলেই আমরা খেল তামাশা করতেছি, একটু সময় পেলেই আমরা গীবত, পরনিন্দা, চগলখড় করতেছি, একটু সময় পেলেই খেল তামাশার ব্যস্ত, একটু সময় পেলেই ক্যারাম বোর্ড খেলতেছি, একটু সময় পেলেই লুডো খেলতেছি, একটু সময় পেলেই আমরা ছেলে মেয়ের সাথে যুবক
যুবতীর সাথে, তরুণের সাথে, কিশোরের সাথে, বুড়ির সাথে প্রেম করছি, গল্প গুজব করছি, অহেতুক কথা বলছি, ফাহিশার কথা বলছি, মুনাফিকি বলতেছি। একটু সময় পেলেই আমরা বিভিন্ন জানাজার কাজে ব্যস্ত রয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইলা ফারাগতা ফানসা ওয়া ইলা রাব্বিকা ফারগা। হে মুহাম্মদ, তুমি যখন সময় পাবে তখনই তাসবিহ পাঠ করবে, যখনই সময় পাবে তখনই সালাত আদায় করবে, যখনই সময় পাবে নিজের আত্মসমালোচনা করবে, যখনই সময় পাবে জিকির আজকার করবে, যখনই সময় পাবে মৃত্যুকে স্মরণ করবে, যখনই সময় পাবে তুমি কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবে, যখনই সময় পাবে বড় মানুষ কিভাবে দুনিয়ায় ছিল, কিভাবে এখন নেই, কবরে কোন অবস্থা আছে, এই কবরের বাসিন্দার প্রশ্ন সওয়াল নিয়ে চিন্তা ভাবনা করবে। একটু সময় পেলেই আমাকে স্মরণ করবে। বিভিন্ন যত রকমের কাজ রয়েছে যেগুলো করলে আল্লাহ খুশি হবে, এগুলো কাজ তুমি করবে। আমরা তা না করে উল্টা করতেছি। আমরা আমাদের জীবন থেকে সময়কে অপচয় করতেছি, কোনো দামই দিচ্ছি না। দাম দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাম দিতে গিয়ে সূরা